সাথে সম্পর্ক ভালোভাবে টিকিয়ে রাখতে সৌদির মাটিতে ট্রাম্প বসিয়েছে তাদের সবথেকে পাওয়ারফুল এয়ারবেস। কিন্তু এবার সরাসরি ইরান আমেরিকায় না হামলা করে সৌদিতে থাকা আমেরিকার এই এয়ারবেসে হামলা করেছে। এখানে আমেরিকার এমন সব বিমান ছিল যেগুলো গোটা বিশ্বকে আঙুলের ডগা দিয়ে ঘোরাত। এই ঘটনার পর থেকে গোটা বিশ্ব একেবারে হতবাক হয়ে গেছে। যে আমেরিকার নাম শুনলে বিশ্বের বড় বড় পরাশক্তি অ্যাটাক দিতে দুইবার ভাবে, আজ সেই আমেরিকার অহংকার মাটির সাথে মিশে গেছে। এই এয়ারবেসের একটা না দুইটা না পরপর 5টি বিমান ধ্বংস করেছে ইরান। ধরতে গেলে সৌদি আরবের এই মার্কিন সামরিক ঘাঁটি কোনো সাধারণ জায়গা নয়, এটি পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকার চোখ এবং কান। এখানে মাছি গলারও উপায় নেই। সর্বাধুনিক রাডার আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় মোড়ানো এই ঘাঁটিতে বসে আমেরিকা পুরো অঞ্চলের উপর নজরদারি করে। কিন্তু কে জানতো এই দুর্ভেদ্য দুর্গেই একদিন মৃত্যুর বৃষ্টি নামবে। রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ করেই রাডার স্ক্রিনে লাল সংকেত ভেসে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় ধ্বংসলীলা। আপনি হয়তো ভাবছেন, এত পাহারা থাকা সত্ত্বেও ইরানের হামলা সফল হলো কিভাবে? আসলে ইরান এবার কোনো সাধারণ হামলা করেনি। তারা ব্যবহার করেছে তাদের গোপন এবং অত্যাধুনিক প্রযুক্তির সুইসাইড ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল। এগুলো এতটাই নিচ দিয়ে এবং দ্রুতগতিতে উড়ে এসেছিল যে আমেরিকার রাডারগুলো তা ধরতেই পারেনি। আকাশ থেকে যেন আক্ষরিক অর্থেই আগুন নেমে আসছিল। এই হামলায় আমেরিকার যে ক্ষতি হয়েছে তা তারা স্বপ্নেও ভাবেনি। ঘাঁটিতে পার্ক করে রাখা 5টি মহামূল্যবান মার্কিন সামরিক বিমান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। কোটি কোটি ডলারের এই বিমানগুলো, যেগুলো দিয়ে আমেরিকা সারা বিশ্বে ত্রাস সৃষ্টি করত, সেগুলো এখন কেবল পুড়ে যাওয়া লোহার টুকরো। আগুনের আঁচ এতটাই বেশি ছিল যে কাছে যাওয়ার সাহস পাচ্ছিল না কেউই। আমেরিকার অহংকারের এই করুণ পরিণতি বিশ্ব আগে কখনো দেখেনি। তবে সবচেয়ে বড় ধাক্কাটি আমেরিকা খেয়েছে অন্য জায়গায়। ইরানের এই হামলায় শুধু ফাইটার জেটই ধ্বংস হয়নি, আঘাত হেনেছে আমেরিকার লাইফলাইন খ্যাত KC-135 বিমানে। আপনি হয়তো ভাবছেন, এই বিমানটির মধ্যে কি এমন আছে যার জন্য আমেরিকার মাথায় হাত? এটি হলো মাঝ আকাশে অন্যান্য যুদ্ধ বিমানকে তেল সরবরাহ করার এক বিশাল উড়ন্ত পেট্রোল পাম্প। এই বিমানটি ধ্বংস হওয়ার মানে হলো আমেরিকার যুদ্ধ বিমানগুলোর ডানা ভেঙে দেওয়া। এটি ইরানের নিখুঁত নিশানার এক ভয়ঙ্কর প্রমাণ। সবার মনে এখন একটাই প্রশ্ন, আমেরিকার হাজার হাজার কোটি টাকা খরচ করে বানানো বিশ্বখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট তখন কোথায় ছিল? ইরানের এই হামলায় তাদের এই প্রতিরক্ষা প্রযুক্তি সম্পূর্ণ ব্যর্থ। বিশেষজ্ঞরা বলছেন, ইরান এমন জ্যামিং প্রযুক্তি ব্যবহার করেছে যা আমেরিকার রাডারকে অন্ধ করে দিয়েছিল। এই ব্যর্থতা প্রমাণ করে যে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাও এখন আর হাড় ভাঙা নয়। এই হামলায় ইরান আমেরিকাকে সরাসরি একটি বার্তা দিয়েছে, আর তা হলো, আমাদের দুর্বল ভেবো না। এতদিন ধরে চলা আমেরিকার চোখ রাঙানি আর অবরোধের এটি ইরানের চরম জবাব। তারা প্রমাণ করে দিল যে তাদের মিসাইল মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটিতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এর মাধ্যমে ইরান শুধু আমেরিকাকে নয়, তাদের মিত্র দেশগুলোকেও এক চরম ভয়ের মধ্যে ফেলে দিয়েছে। এই ঘটনায় সবচেয়ে বেশি বিপদে পড়েছে সৌদি আরব, কেননা হামলাটি হয়েছে তাদের মাটিতেই। যদিও লক্ষ্য ছিল আমেরিকা, কিন্তু ইরান বুঝিয়ে দিল সৌদির আকাশও তাদের জন্য উন্মুক্ত। সৌদি আরব এখন এক অদ্ভুত সংকটে। একদিকে তাদের মাটিতে আমেরিকার ঘাঁটি, আর অন্যদিকে রাগে ফুঁসছে ইরান। এই পরিস্থিতি সৌদি আরবের জন্য অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তারা এখন কি করবে তা নিয়েই চলছে জল্পনা কল্পনা। 5টি বিমান ধ্বংসের পর আমেরিকা কি চুপ করে বসে থাকবে? না, কখনোই না। পেন্টাগনে এখন চলছে চরম উত্তেজনা। আমেরিকার প্রেসিডেন্ট যে কোনো মুহূর্তে বড় ধরনের পাল্টা হামলার নির্দেশ দিতে পারেন। আর আমেরিকা যদি ইরানে হামলা করে, তবে মধ্যপ্রাচ্যের এই আগুন সারা বিশ্বে ছড়িয়ে পড়তে সময় লাগবে না। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে অনেকেই মনে করছেন আমরা হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের একেবারে দ্বারপ্রান্ত দাঁড়িয়ে আছি। আমেরিকার মতো পরাশক্তির ঘাঁটিতে ইরানের এই দুঃসাহসিক হামলা মধ্যপ্রাচ্যের রাজনীতিকে চিরতরে বদলে দিয়েছে। এখন শুধু অপেক্ষার পালা যে আমেরিকা এর কী জবাব দেয়।